এই মেয়ে আমাকে পছন্দ করেছে, কেন পছন্দ করেছে, আর এই পর্বে আমরা কি শিখতে যাচ্ছি? আমরা শিখতে যাচ্ছি যে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, ডাবল পসেসিভ বা পসেসিভ প্রোনাউন এবং রিফ্লেক্সিভ, এগুলো আমি কিভাবে শিখব। দ্য গার্ল লাইকস মি অ্যান্ড মাই স্মার্টনেস অফ মাইন ইন মাইসেলফ। তাহলে মেয়েটা আমাকে পছন্দ করেছে আমার স্মার্টনেস, আমার মধ্যে থাকা এবং আমি নিজে নিজে যে স্মার্ট হয়েছি সেটাকে নিয়ে পছন্দ করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আলোচনা করতে যাচ্ছি এই বেসিক গ্রামারের ধারাবাহিক আলোচনা। গত পর্বে আলোচনা করেছিলাম যে মেয়ে দেখা পর্ব। আজকে পর্বটা হচ্ছে মেয়ে আমাকে পছন্দ করেছে। আজকের পর্বটা হচ্ছে মেয়ে আমাকে পছন্দ করেছে। এই মেয়ে আমাকে পছন্দ করেছে, কেন পছন্দ করেছে, আর এই পর্বে আমরা কি শিখতে যাচ্ছি? আমরা শিখতে যাচ্ছি যে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, ডাবল পসেসিভ বা পসেসিভ প্রোনাউন এবং রিফ্লেক্সিভ, এগুলো আমি কিভাবে শিখব। The girl likes me and my smartness of mine in myself. তাহলে মেয়েটা আমাকে পছন্দ করেছে আমার স্মার্টনেস, আমার মধ্যে থাকা এবং আমি নিজে নিজে যে স্মার্ট হয়েছি সেটাকে নিয়ে পছন্দ করেছি। তো সেখান থেকে আমরা যদি দেখি কি পাবো, তো আইটা হচ্ছে সাবজেক্টিভ এবং মিটা হচ্ছে অবজেক্টিভ। এখানে মি, এই অবজেক্টিভ কেস যখন আসবে তখন বাংলায় কয়েকারে কে বিভক্তি প্রকাশ পাবে, অর্থাৎ বাংলায় কয়েকারে কে এরকম একটা শব্দ আসবে। যেমন মি মানে আমাকে, হ্যাঁ, আস মানে আমাদেরকে, ইউ মানে তোমাকে, হিম মানে তাকে, দেম মানে তাদেরকে, এরকম কে একটা থাকবে। আর পসেসিভ যখন হবে তখন মাই মানে আমার একটা র থাকবে। কি থাকবে? একটা র থাকবে। আর পসেসিভ প্রোনাউন যখন হবে তখন হ্রস্ব ই হবে, তার মানে মাইন মানে আমারই, এবং মাইসেলফ মানে আত্মগঠিত, এটি হবে আত্মগঠিত। তো আই এ সাবজেক্টিভ রূপ হবে এবং সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে। অবজেক্টিভ রূপটি হবে মি, পসেসিভ রূপটা হবে মাই। এরপরে একটা অবশ্যই আমাদেরকে নাউন নিতে হবে। এরপরে মাইন মানে আমারই, এরপরে নাউন আবশ্যক নয়, নাউন থাকে না। এবং রিফ্লেক্সিভ প্রোনাউন, এটিও বাক্যের শেষে বসে, কোনো নাউন নেয় না, আত্মঘটিত। রিফ্লেক্সিভ মাইসেলফ, যেমন হি কিল্ড হিমসেলফ, সে নিজে নিজেই আত্মহনন করেছে। তো এরকম বিষয় আর কি। এরপরে 2 নম্বরে যে দেখি, 2 নম্বরে উই আস আওয়ারসেলফ। তাহলে এখানে কি হবে? সাবজেক্টিভ হবে উই, অবজেক্টিভ হবে আস আমাদিগকে, পসেসিভ হবে আওয়ার আমাদের, এরপরে একটা নাউন লাগবে। ডাবল পসেসিভ বা পসেসিভ প্রোনাউন যেটাকে আমরা বলি সেটা হলো আওয়ার্স মানে আমাদেরই, এবং আওয়ার সেলফ মানে আমরা নিজে নিজে, এটা হলো রিফ্লেক্সিভ। 3 নম্বরের দিকে যদি তাকাই, 3 নম্বরে হচ্ছে ইউ, সেকেন্ড পারসন। এটার অবজেক্টিভ কেসও ইউ, পসেসিভ কেসও ইওর, র একটা প্রকাশ পাবে। হ্যাঁ, এগুলোতে র একটা করে থাকবে, র একটা করে থাকবে। হিজ তাহার একটা র থাকবে, দেয়ার একটা র থাকবে। তাহলে ইয়োর মানে তোমার, পরে নাউন লাগবে। ইয়োর্স
মানে তোমাদেরই, তোমারই। ইয়োর সেলফ মানে তোমরা নিজে নিজে, আত্মঘটিত। এরপরে 4 নম্বরে আমরা যদি আসি, 4 নম্বরে হির দিকে যদি তাকাই তাহলে হির অবজেক্টিভ ফর্ম হবে হিম, এর পসেসিভ ফর্ম হবে হিজ, এর ডাবল পসেসিভ বা পসেসিভ প্রোনাউনটি হবে হিজ এবং রিফ্লেক্সিভ হবে হিমসেলফ। এরপরে দে যদি বহুবচন, হি এর বহুবচন হয়, একটা একাধিক লোক হয় দে। এরপরে দেম, এটিও কে বিভক্তি থাকবে, আমাদেরকে, তাদেরকে। দেয়ার তাহাদের, র পসেসিভ কেস। দেয়ার্স তাদেরই, এবং দেমসেলফ আত্মঘটিত, তারা নিজে নিজে, তারা নিজে নিজে। এই যে মেয়ে আমাকে পছন্দ করেছে, দ্য গার্ল লাইকস মি অ্যান্ড মাই স্মার্টনেস অফ মাইন্ড ইন মাই সেলফ। তো আমরা এই পর্বে শিখলাম যে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, ডাবল পসেসিভ বা পসেসিভ প্রনাউন এবং রিফ্লেক্সিভ, এগুলো কি কি পর্যায়ে থাকে, কোনটার পরে কোনটা থাকে এবং কোনটা কোন কাজে ব্যবহার হয়। তো আমরা আগামী পর্বে আসছি, আরেকটি পর্ব নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।